আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখে বুঝতেই পারতেছেন হয়তোবা যে এখানে কিসের কাজ চলছে। তো আপনাদেরকে বলছিলাম যে আমি এখানে একটা ঘর করব। তো আলহামদুলিল্লাহ এখন ঘরটা তৈরি করতেছি। দেখতেই পারতেছেন এটা হচ্ছে মাটি থেকে এতখানি উঁচা দিব, কারণ এখানে আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝবেন যে আমার এখানে পানি ওঠে। হ্যাঁ, তো মাটি থেকে 3 ফিট উঁচা দিছি। এর উপরে আপনার এই যে বসবে এই যে মাচা, তারপর ওই পাশ দা এরকম ফাঁকাই থাকবে, যেহেতু ওই পাশ দা ওরকম করে বানানো হয়েছে যাতে আপনার কোনো কিছু ঢুকতে না পারে। আর উপর দিয়ে ওই জায়গাটা টিন মেরে দেওয়া হবে। এই যে উপর থেকে এই পর্যন্ত টিন, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত, এই নিচের এই পর্যন্ত হইব এই যে নেট। হ্যাঁ, তো নেট হবে চারপাশে, মানে চারপাশ বলতে ওই পাশ বাদে এই পাশের 3 পাশেই হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানটা হবে গেট। হ্যাঁ, এখানটা হবে গেট, আর গেটের জন্য যে টিন আনা হয়েছে। তারপর এই যে এখানে যে তারপালটা দেখতে পারতেছেন, এই তারপালটা হলো গিয়া এখান থেকে এখানে পর্যন্ত নেট থাকবে, তো এখানে তো ফাঁকা থাকবে। তো বৃষ্টি হইলে বৃষ্টির পানি ঢুকবে, তারপর হচ্ছে গিয়া শীতের সময় কুয়াশা ঢুকবে। তো এটার জন্য আর কি এই নেট আনছি, তারপাল আনছি। এই তারপাল দিয়ে উপর থেকে নিচে আটকে দেওয়ার মতো এটা সিস্টেম করবো ইনশাল্লাহ। আর আপনার এই ঘরটা করতে কত টাকা খরচ হয়েছে সেটা অবশ্যই আমি ভিডিওর শেষে বলবো। কিন্তু এখন আমি যতটুকু বলতে পারি যে আপনার টিন আমার কাছে হইলে গিয়া 6 ফিটি 12টা টিন। আর আমার ঘরটা হচ্ছে গিয়া 10 ফিট বাই 12 ফিট। হ্যাঁ, পাশে হচ্ছে গিয়া এভাবে 10 ফিট, আর এমনি লম্বায় হচ্ছে গিয়া 12 ফিট। তারপর হচ্ছে আপনার ওই টিন আনা হয়েছে প্রায় 860 টাকা, 8860 টাকার মতন ব্যান ভাড়া নিয়ে। তারপর হচ্ছে আমার এই যে বাঁশ হচ্ছে আপনার 12টা বাঁশ, মানে 12টা ফুল বাঁশ। হ্যাঁ, 12টা ফুল বাঁশ না পড়ছে হচ্ছে আপনার 3800 টাকা। 3800 টাকা ব্যান্ড ভাড়া হচ্ছে লেগে 520 টাকা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঠ, কি কাঠ জানি বলে, জামবুলা নাই কি জানি বলে। তো এই কাঠটা হচ্ছে আপনার আনছি আপনার 9 কেবি। 9 কেবি পড়ছে হচ্ছে আপনার 2700 টাকা। 9 কেবি 2700 টাকা। আবার এখানে ব্যান ভাড়া পড়ছে হইলে গিয়ে আপনার প্রায় 350 টাকা। হ্যাঁ, 350 টাকা পড়ছে। আর গতকালকে যে নেট আনছি, এই নেট হচ্ছে গিয়ে আপনার পাশে হইলে গিয়া 4 ফিট এভাবে, আর লম্বায় হবে আপনার 30 ফিট। তো আপনার নেট আপনার 12 টাকা 8 আনা করে ধরা হয়েছে, 1500 টাকা আসছে। আর এই তারপর হচ্ছে গিয়ে 700 টাকা। তারপর আরও টুকিটাকি অনেক কিছু আছে। তো যাই হোক, সব কিছু মিলে ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যে ফুল একটা হিসাবের ইটা দেওয়ার জন্য, যে কম টাকার ভিতরে পারলাম কি বেশি টাকার ভিতরে পারলাম, মজবুত কেমন হইল, এটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর হচ্ছে আপনার মিস্ত্রি খরচ হচ্ছে আপনার 6500 টাকা ওনারা আমার থেকে চাইছে। ফার্স্টে 8000 টাকা চাইছিল, তো পরে আমি কথাবার্তা বলে 6500 টাকা করছি। এখন দেখি ওনারা আবার যাওয়ার সময় আবার কি নতুন কোনো কিছু বলে কিনা। তো বললো আর কি সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমি 6500 টাকা বলে নিয়েছি। তো এর ভিতরে মনে করেন ওনারা আমার এই যে নেট তেরপাল সব কিছু একবারে ফিট করে, মানে ওকে করে ঘরটা দিয়ে যাবে। তো আশা করি গতকালকে থেকে কাজ ধরা হয়েছে, তো আশা করি আজকে শেষ না হইলেও কালকে ইনশাল্লাহ মোটামুটি শেষ হয়ে যাবে। তো এখন মিস্ত্রিরা নাস্তা খাইতে গেছে, যার কারণে আমি এই ফাঁকে ভিডিওটা বানাইতেছি। কারণ হচ্ছে ওনাদের সামনে তো অনেক কথা বলা যায় না, হা করে তাকায় থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার টিনের বাইরে অনেক কিছুই আছে, যার কারণে আর কি একটু সমস্যা। তো গত 2-3 দিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য আর কি আমি খুবই সরি। আর আমি তো ঘরটার কাজ করাইতেছি, তো যার জন্য আমি একটু ব্যস্ত। তো আপনাদেরকে এখন দেখানোর ট্রাই করি যে আমার মুরগির আপডেট। তো আলহামদুলিল্লাহ এটার 3টা ডিম মিস গেছে বলতে 2টা জমে নাই, আরেকটা নষ্ট হয়েছে, সেটা আগেই দেখাইছি। আর এই দেখতে পারতেছেন। আর এই হচ্ছে নিচে খরগোশ, ওই যে খরগোশের বাচ্চা দেখেন দুধ খেতেছে মায়ের, ওই যে।
তো এই হচ্ছে কি আজকে মনে করেন মুরগির আপডেট। আর এখানে হচ্ছে গিয়ে মোরগটা একটু ঠান্ডা লাগছে, তো এটাকে এখনো মেডিসিন দিই নাই, একটু বাইরে গেছিলাম, একটু আগে আসলাম, তো মেডিসিন দিব এখন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।